তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে। আজকে কত তারিখ? 8 তারিখ না? 8 তারিখ সকালে, সকাল না এখন অনেক বেজে গেছে, আমরা ঘুম থেকে দেরি করে উঠেছি। তো এখন শুরু জল খাবার করছে কাকিমা। ব্লিঙ্কিট থেকে সব জিনিসপত্র আসলো। কি কি এসেছে দেখি, চলো। ও সবজি, সমস্ত সবজি ব্লিঙ্কিট থেকে আসলো। এটাতে কি আছে দেখি তো, ওটা কি বুঝতে পারছি না। কুমড়ো, কাঁচা লঙ্কা, টমেটো এসব আছে এখানে। হ্যাঁ, ও বাকি বাকি। এখানে চলছে রান্নার প্রস্তুতি। নাও, ব্লিঙ্কিট থেকে সব চলে এসছে, যা যা অর্ডার করেছিলাম। আমরা কোন বড় লোকের বাড়িতে আছি, বড় লোকের বাড়িতে। আমাকে নিজেই ইউটিউবে ভিডিও চ্যানেল। কোন দিক থেকে নেবো? রানীমা, ও সরি সরি, রানীমা বলো, ওকে তো আমি রানীমা বলে ডাকি। তো ঝগড়া শুরু করে দিয়েছি, যেই আমি কাল থেকে ভিডিও করা শুরু করেছি আমাদের ঝগড়া শুরু করে দিয়েছি, নিজেই করে দিল কিন্তু চ্যানেলটা। তারপর থেকে আবার ঝগড়া করছে। কেন ঝগড়া করছে না পরে বলবো। না না, বলবোই তো। কি বলছিলি? আমি তো গুড়ি ইঞ্জেকশন দিচ্ছে আমাকে। আমি একটা নতুন ফোন গিফট পেয়েছি, তো আমি সোনার পুরোনো ফোনটা নেবো বলে ধান্দা করছিলাম। তো দুর্দান্ত, ওর ফোনটা খুব ভালো, অনেক দিনের লোভ আমার ওই ফোনটাতে, ভেবেছিলাম নেবো। হ্যাঁ, ও এখন আমার মাসিমনিও লাইনে আছে, বলছে নেবে। যেই আমি একটা ফোন পেয়েছি, সোনা বলছে তাহলে পথে কাটা দূর হয়ে গেছে, এবার মাকে আমি একটা ফোন কিনে দেবো। ওই ফোনটা কত দিনের শখ আমার, তোমরা জানো না বন্ধুরা। এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি, এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি, ওটা তো আমি নেবো। তো বন্ধুরা, এই ঝগড়া করতে করতে তোমরা দেখতেই পাচ্ছ বেলা তো অনেক হয়েই গেছিল। তো কাকিমা করছে চাউমিন, চাউমিন করেছে। চাউমিন করার সঙ্গে সঙ্গে কাকিমা আমাদেরকে চাউমিনটা প্লেটে প্লেটে বেড়ে দিল আর বললো খা, অনেক দেরি গেছে, অনেক কথা বলেছিস, পরে কথা হবে। তারপর চাউমিন খাওয়ার পর দেখতেই পাচ্ছ হাতের সামনে চিকেন চলে এসেছে। ব্লিঙ্কিট থেকে চিকেন অর্ডার করেছে সোনা। ব্লিঙ্কিট থেকে চিকেন অর্ডার করার পর ওরা খুব সুন্দর করে পিস করে কেটে দেয় ব্লিঙ্কিট থেকে চিকেন। তো দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ চিকেন, সুন্দর একদম। মাসিমণি ধুয়ে রেখেছে। এরপর রান্না মনে হয় মাসিমণি বা সোনাকেও করে, তো ধুয়ে ঠুয়ে মাসিমণি মেখে হলুদ লবণ তেল যা যা দিয়ে ম্যারিনেট করতে হয় ম্যারিনেট করে রেখে দিয়েছে এর মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার হবে মিক্সিতে মশলা, মিক্সিতে মশলা হওয়ার পর চড়বে কড়াইয়ে রান্না। তারপর কড়াইয়ে চড়ে গেছে, দেখো আলু পেঁয়াজ কলি ভাজা। মাসিমণি এখানে আলু পেঁয়াজ কলি ভাজা করছে। আর চিকেনটা মনে হয় মাসিমণিই করেছে। এই প্রথমবার চিকেন মনে হয় মাসিমণি রান্না করলো আমাদের আবদারে। তো এই দেখো, আমি দেখছি, পিসগুলো নিচ্ছিলাম। আর এখানে চিকু এসে আমাকে হোমওয়ার্ক দেখাচ্ছিল, স্কুলে দিয়েছে। আমি ইফতার করে এটা একটু তাই দেখো না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা আমাদের দুপুরের লাঞ্চ। লাঞ্চে ছিল চিকেন, আলু পোস্ত, উম, ডাল, আলু পেঁয়াজকলি ভাজা, আর আরও আরও কিছু ছিল, আলু সেদ্ধ মাখা। তো অনেক কিছু আমাদের লাঞ্চে ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এত কিছু দিয়ে খাওয়া যায় না, আর চিকেন ফিকেন থাকলে তো আর কোনো কথাই নেই, আর অন্য কিছু লাগেই না। তাও আমরা সব কিছু খেয়েছি, তো তোমাদেরকে সেটাই দেখালাম। এই দেখো, এটা হচ্ছে পোস্ত বাটা, না পোস্ত মাখা, যাই হোক। আর এই লাস্টে ছিল মাছের টক। এটা হচ্ছে মাছের টক, ওদের বাড়িতে খুব মাছের টক হয়, কারণ সোনারা মাছের টক খেতে খুব ভালোবাসে। তো সবটাই এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা একটু না প্লিজ ভিডিওগুলোকে দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর কোথায় কি ভুল হচ্ছে বা কিছু হচ্ছে আমাকে। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে। আর সকাল সকাল মাসিমণি এখানে গলদা চিংড়ি ছাড়াতে বসে গেছে, কারণ সোনাই রান্না করবে আজকে। আর এখানে গ্যাসের উনুনে ফুটছে চা, যেটা আমার চা, যেটা আমি নিজেই করি। আমি করি, সোনার জন্যে করি, করার পর আমরা দুজনা খাই সকালের চাটা। তারপর দেখছি এখানে মাসিমণি লাউ কেটে রান্না করবে, ঘন্ট মন্ট
ঘন্ট ঘন্ট কিছু একটা করবে। দেখো বন্ধুরা, আর তার পাশেই রাখা আছে ম্যারিনেট করা চিংড়ি মাছ। তো সোনা রান্না করবে, আর আমি এখানে করছি একটু কায়দা চুলটা নিয়ে, ভিডিওটা নিয়ে কায়দা বায়দা করছি। কি করতে যেন রান্নাঘরে এসেছিলাম, যেন চলো এই সুযোগে কেউ নেই, ভিডিও একটু একটু তুলে নিই। কিছু একটা করছিলাম। এই দেখো বলতে বলতেই সোনাই চলে এসেছে রান্নাঘরে। ও হচ্ছে এটা দুধ গুলছে, গলদা মালাইকারিতে দেবে। তো দেখো ওর এই মাছটা কষা হচ্ছে, তারপরে দুধটা ঢেলে দেবে। বন্ধুরা, সোনাই করছে রান্না এখানে। কি রান্না করছে? হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি। রে বাহ, ওইটা খুব ভালো করে আমরা শুনেছি। কালারটা তো দুর্দান্ত এসেছে না। তো আজ করছে ও চিংড়ি মাছের মালাইকারি স্পেশাল। তো চিংড়ির বিরিয়ানিও খুব ভালো করে, সব রান্নাই ভালো করে, কিন্তু আমি ওর বিরিয়ানির তারিফ খুব শুনেছি। তো একদিন করবে ও। জল দিচ্ছি, একটু দিবি। হ্যাঁ, ও একটু জল জল করবি। দেখো বন্ধুরা, ওর রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর আমি একটু ভিডিওটা নিতে এসেছি, ফাইনাল লুকটা দেখতে এসেছি। একটু নেটে নেটে দেখছি, হাতা দিয়ে তুলে তুলে দেখছি যে কেমন লাগছে দেখতে। দেখতে তো অসাধারণ হয়েছে। আর এটা কিন্তু দেখে মনে হচ্ছে রিচ, কিন্তু একদমই রিচ না, হালকা পাতলাই ছিল। আর খেতে খুব 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 সুস্বাদু হয়েছিল। ওকে তাই আমরা বলছিলাম যে তুই রান্না কিছু কিছু কর, তুই এত ভালো রান্না করিস, তোর রান্নার হাতে এত টেস্ট। তোকে সবসময় বলি যে তুই কিছু কিছু কর, তোর হাতে রান্না খাবো। আর যে তোমরা ব্যামপাটির আওয়াজটা দেখতেই পাচ্ছ। তো ওই ও সোনাইয়ের বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে বিয়ে যাচ্ছিল। ওই দেখো লাল লাল জামা পরে সব দাঁড়িয়ে আছে। তারপর এখানে কাকিমা চলে এসেছে রান্নাঘরে খাবার বাড়তে, সবাইকে দুপুরবেলা খাবার বেড়ে দেবে। এই দেখো চিংড়ি মাছ বাড়ছে, তারপরে আলু উচ্ছে ভাজা করেছে, লাউ, আরও কী সব ছিল। যাই হোক, কার খাবার বাড়ছে এটা আমার মনে নেই, আমার বা কাকিমারও হতে পারে। আর এই করতে করতে চলে আসলাম রাতের রান্না করতে। রাতের হবে ডিমের ঝোল। সোনার হাতে ডিমের ঝোল সবাই খেতে চেয়েছে। খুব ভালো হালকা পাতলা ডিমের ঝোল করে। আর এই চাউমিনটা না সকালবেলা কাকিমা করেছেও ছিল। দিয়ে কেউ খাচ্ছিল না, আমি তো চাউমিন খেতে খুব ভালোবাসি। আমি বললাম আমাকে গরম করে দাও, আমি খাবো চাউমিন। আর এখানে স্নেহিল অফিস থেকে এসে গুড়িয়াকে আদর করছে, সোনাও বসে গল্প করছে, বাবু কিছু একটা খাচ্ছে, আর চিকু ডাব্লিউডাব্লিউই দেখছে। আচ্ছা, বোঝানো কেমন? একটা স্নেহেলকে দিয়ে দেখি কি বলে, খাবে কিনা। আরে মা, এইসব খাবার তো তোমরা ওখানে পাবে না রে বাবা। না, আমি করবো না। মা আমরা আর তার স্নেহিলদা এনেছে। তারপরে সন্ধেবেলা দেখো কত পাও ভাজি। এত পাও ভাজি খাওয়া যায় বলো তো? এত পাও ভাজি খেলে রাতের বেলা আমরা ভাতই খেতে পারবো না। তো এই সব নিয়েই চলছে। আর স্নেহিলদাকে একটু বললে তো স্নেহিলদা অনেক নিয়ে আসে। সেটাই বলা হচ্ছিল, হাসাহাসি করছিল কাকিমা যে এত খাবার সন্ধেবেলা নিয়ে চলে এসেছে, ভাতগুলো কে খাবে? তো সোনা বললো খেতে হবে না ভাত, তোমরা পাও ভাজি খাও তো, তারপর দেখা যাবে। না আনছে, ওরটা তো তুলতে হবে, একবার যেও না। কি বানাচ্ছিস? সন্ধ্যেবেলা চা বানাচ্ছি। আর সেটা কে বলেছে তোকে বানাতে? স্নেহিলদা খুব ভালোবাসে আমার হাতে চা খেতে, এবং আমি নিজেও চা করতে খুব ভালোবাসি। তোমরা দেখবে আমি যেখানেই যাই চাটা আমার দখলে রাখি, কারণ আমার চাটা ঠিকঠাক পোষায় না, না হলে। ওরাও খুব ভালোবাসে, সোনারাও খুব আমার চাটা খুব ভালোবাসে। আমি চা কেমন বানাই? তুমি তো ভালো সবকিছুই ভালো বানাও। আজকে চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছে, তোমরা ব্লগে দেখতেই পাবে, দুর্দান্ত। ও বলছিল কার ব্লগে দেখবে? আমার দুজনের ব্লগে দেখবে, কারণ আমরা তিনখানা ব্লগ। আর আমার চ্যানেলের নামটাও বলে দে জোরে। তিথি স্যার। তো তোমরা সবাই জানো তো ফেমাস, ও ফেমাস বাবা, প্রায় 7,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার। এখন আমার সবাই স্টার্ট করেছি। তো ওর ব্লগে তো তোমরা দেখতেই পাবে, আমাদের ব্লগও দেখতে পাবে, আমার কাকিমা সবার ব্লগেই দেখতে পাবে তোমরা। ও এত সুন্দর বানিয়েছে, কালারটাও দুর্দান্ত এবং হালকা পাতলা, রিচ নয়। ও বলছিল একদম ভালো হবে না, এবং ঘাটিয়া বানিয়েছি, কিন্তু আমাদের বিশ্বাস করো সব থেকে ভালো লেগেছে আমাদের। এত সুন্দর হয়েছে, হালকা পাতলা, একদম তেলটেলে জলও না, গ্রেভি গ্রেভিও আছে, রিচও না। তো খাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছি, ব্লগও দেখাবো, তো তোমরা দেখতেই পাবে। আর এখন বানাচ্ছি হচ্ছে চা, যেটা আমার সব থেকে প্রিয়। সোনাই বানাবে, সেটাও বলে দিই। হ্যাঁ, ও বানাবে ডিমের ঝোল। আমরা চিংড়ি মাছটা এত ভালো লেগেছে, আমি
ঠিক আছে চলো দেখা। কি খাবি তুই? পাওভাজি। খাবি? পাওভাজি। পাওভাজি কে নিয়ে এসছে বলো তো? পাপা। বাবা, কার জন্য? তুই চিকুর জন্য না সবার জন্য? হুম, তোমার কি পাওভাজি ফেভারিট? এবার যাই খেতে। তো বন্ধুরা, এই দেখো শোনাই ডিমের ঝোল রান্না করার প্রস্তুতি চলছে। ডিমের ঝোল রান্না করবে। ডিম ছাড়ছে এখানে পাওভাজি রাখা আছে। পাওভাজি গুলো কোথায় গেল? পাওভাজি গুলো ওখানে কেটে করবে। গুড়িয়া এ মা এই গুড়ি, হাই করো। গুড়িয়া হাই করো। হাই ভালো করে। তো বন্ধুরা, আমরা এখনই চা খেলাম। চা খাওয়ার পর সোনাই বললো একটু হেল্প করতে ডিমের ঝোলে রান্না করবে। জানি না কি হেল্প করবো, ও যা বলবে সেটাই করবো। তো চলো দেখা যাক, ও রান্নাটা শুরু করুক, তোমাদেরকে দেখাবো ডিমের ঝোল, সিম্পল ডিমের ঝোল কিভাবে রান্না করে। ও খুব সুন্দর সিম্পল ভাবে করে, তোমরা জানে। তো ওখানে হচ্ছে ডিম হচ্ছে ভাজা। ডিম ভাজার পর এবার ডিমগুলো মশলা যাবে কড়াইয়ে। ওই মশলা ও এখানে রাখা আছে। আলু দেবে। পটলও দিবি? বাহ, বলছে না সবজি দিয়ে না? পটলগুলো শুকিয়ে যাচ্ছে। না, ঠিকই আছে। আপনি নাও। তো আমি খেলাম পাও ভাজি। স্মেইলটা নিয়েছিল এক গাদা, মানে পুরো বস্তা ধরে নিয়েছিল দোকান থেকে। এমন অবস্থা। স্মেইলটাকে ধরে আনতে বলে স্মেইলটা বেঁধে নিয়ে আসে। তো অল্প স্মেইলটার হাতে হয় না, ওঠে না। তো খেলাম। আর সোনাবা স্নেইলদা অফিস থেকে আসলো, তো তার জন্য টিফিন বানিয়েছিল চাউমিন, এটাও একটু খেলাম। এখানে এত খাবার যে খিদেই পাচ্ছে না, পেট সবসময় ভরাই থাকছে। কোনটা খাবো কি খাবো, তাও খাচ্ছি। অল্প হলেও খাচ্ছি। তো এবার সকাল থেকে ব্লগ করতে পারিনি আমি। হ্যাঁ, হয়েই উঠছে না ব্লগ করা। এত খিচি পিচি না ঠিক হয়ে উঠছে না ঠিকঠাক। তার মধ্যে থেকে যেটুকুনি করা। তো চলো ডিমের ঝোলটা হতে থাক, তো তোমাদের দেখাতে থাকছি। কি যে ঝোল বানাচ্ছি। বাবা শুনি বলছে আমার ওটা খেয়ে ভালো লাগেনি নুডলসটা। এবার হ্যাঁ নুডলসটা খুবই ভালো, অল্প বেশি তেল কম। লেগেছে মারামারি। এক একজনের এক রকম দায়িত্ব পড়েছে। একজোড়া কেউ মানে ফাঁকা নেই, সবার হাতে। এ বলছে আটা দে, এ বলছে ঝোল দে, এ বলছে তরকারি দে, এ বলছে তা দে। আছে তাদের মারামারি লেগে গেছে। মাছুনি দিচ্ছে আটা, আর এদিকে হচ্ছে সোনাকা ডিমের ঝোল, আর আটা মাখার দায়িত্ব আমার পড়েছে। তো দেখি কেমন আটা মাখতে পারি। কিন্তু এখন জম্পে আটা মেখে দেবো একদম। দ্বিতীয় দিন না বলে আমাকে আটা মাখতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আটা কেমন ভাবে মাখি। ওখানে গরম জল ফুটিয়েছি। আমি শুনেছি গরম জল দিয়ে আটা মাখলে না একটু ভালো হয়, নরম হয়। তো চলো। তখন যদি কম পড়ে আবার একটু মেখে নেবো, হবে? এখন একটু থাক। এটা কি প্লেন পরোটা বানাবি না কি বানাবি? হ্যাঁ কি বানাবি? কি এমনি পরোটা? কিরে? আলুর পরোটা। হ্যাঁ, তুমি কি করছো? এই যে তুমি স্কুলে সকালে আলুর পরোটা নিয়ে যাবে, তার জন্য আমি পরোটার আটা মাখছি। তুমি কি বলবো? তুমি মাখবে বলছে। তুমি মাখবে না? এই তোমাকে দিয়েছি এখানে, দেখাও। তোমাকে এখানে দিয়েছি মাখতে। ঠিক আছে। হ্যাঁ, এই দেখ আমি এত বড়ই মাখি। এত বড়? তুমি দেবগ্রামে মেখেছিলে না? ঠিক একবার লুচি করেছিলাম দেবগ্রামে মেখে। হ্যাঁ, তাই না? হ্যাঁ। আচ্ছা চলো দেবো তোমাকে এটা মাখা। তো বন্ধুরা, আমার আটা মাখা হয়ে গেছে। দেখো কোনো কড়াইয়ে ফুটছে ডিমের ঝোল। এই ব্লগটা এবার এখানেই অনেক শেষ করি। অনেক বড় ব্লগ হয়ে গেছে, নাহলে একঘেয়েমি হয়ে যাচ্ছে, তোমাদের ভালো লাগবে না তখন। তো লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। ভালো